ভেবেছিল এমন বিদায়। কে জানতো এতটা অসময় থেমে যাবে একটি সম্ভাবনাময় জীবন। উচ্চশিক্ষার স্বপ্ন আর অসীম সম্ভাবনা নিয়ে দূরদেশে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। পরিবার আর স্বজনদের আশা ছিল একদিন বড় সাফল্য নিয়ে ফিরবেন তিনি। বৃষ্টি ফিরল, তবে সেই চিরচেনা হাসি মুখে নয়, ফিরল নিথর দেহে। যে মেয়েকে নিয়েছিল বাবা মায়ের গর্ব, স্বপ্ন আর হাজারো আশা, তার এমন অকাল প্রয়াণ কি মেনে নিতে পারে মা বাবা? বাবা মায়ের বুক ফাটা কান্নাই যে বলে দিচ্ছে তাদের হৃদয় শূন্যতার কথা, পুরো পৃথিবী দিয়েও যা পূরণ হওয়ার নয়। এবং কি বিচার মৃত্যুদণ্ড আমরা কামনা করি। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে। বৃষ্টিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও গ্রামবাসী। মেধা, ভদ্রতা আর বিনয় দিয়ে ছোটবেলা থেকেই সবার হৃদয়ে জায়গা করে নেয়া মেয়েটির এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার, সহপাঠী, এলাকাবাসীরাও। তাদের দাবি দ্রুত বিচার নিশ্চিত করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এটার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসবে এবং সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন। পরে ফুল স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান। গেল 17 এপ্রিল বৃষ্টি ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন নিখোঁজ হন। পরে তাদের হত্যার ঘটনা সামনে আসে। এই ঘটনায় লিমনের রুমমেট হিসাম আবু গর্ভেকে গ্রেফতার করেছেন যুক্তরাষ্ট্রের পুলিশ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।